Hello class, welcome to Lucy English online class. I'm your English faculty Shravani Das. First of all, I'm so sorry for being so late to start our English class. But finally I'm here with a beautiful story with our first lesson. তো আমাদের প্রথম চ্যাপ্টার Father's Help by R.K. Narayan. গল্পে যাওয়ার আগে আমি তোমাদের এই গল্পটা একটু সংক্ষেপে বলে দিই। এই গল্পটা মূলত আমাদেরই ছোটবেলাকে নিয়ে লেখা। কিরকম? আমরা যারা সারা সপ্তাহ ছোটবেলায় স্কুলে যেতাম, রবিবার দিনটার জন্য আমরা খুব করে অপেক্ষা করতাম। ওই দিন স্কুল ছুটি, আর সোমবার দিন মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই যেন রবিবার ছিল, এক্ষুনি সোমবার হয়ে গেল। মন খারাপ হতো, আমরা বিভিন্ন বাহানা খুঁজতাম সোমবার কি করে স্কুলে না যাওয়া যায়, তাই না? তো এটাও একটা ছোট ছেলের গল্প, যে কিনা স্কুলে যেতে চায় না সোমবার দিন, কিন্তু তার বাবা তাকে জোর করে ঠেলে স্কুলে পাঠায়। ক্লিয়ার? তো টেক্সটে যাওয়ার আগে আমরা আমাদের অথরদের সম্পর্কে একটু জেনে নেব। সো ইটস আওয়ার ফার্স্ট চ্যাপ্টার, ফাদার্স হেল্প বাই R.K. Narayan. Clear? About our author. R.K. Narayan born on 1906. R.K. Narayan জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে, died on 2001. মারা গেছেন 2001 সালে। R.K. Narayan is one of the leading figures. R.K. Narayan ছিলেন একজন বিখ্যাত কিংবা অন্যতম চরিত্র কিংবা ব্যক্তিত্ব of early Indian literature in English. ভারতীয় ইংরেজি সাহিত্যের প্রথমের দিকে একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন R.K. Narayan. His notable works include, তার বিখ্যাত যে কাজ কিংবা লেখাগুলো সেগুলো ছিল Malgudi Days and The Guide and Malgudi Days. He was awarded, তিনি পুরস্কার পেয়েছিলেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ইন 1958, 1958 সালে, ফর দ্য গাইড। তার কোন লেখার জন্য? দ্য গাইড এই লেখাটির জন্য। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুডি ডেজ। এই যে গল্পটা না, আমাদের যে এই টেক্সট ফাদার্স হেল্প, এটা হচ্ছে একটা সম্পাদিত ভার্সন। কোন লেখার থেকে নেওয়া? মালগুডি ডেজার থেকে নেওয়া। ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন। কার সম্পর্কে? একটা ছোট ছেলে স্বামীনাথনের সম্পর্কে। হু ইজ আনউইলিং, যে কিনা অনিচ্ছুক, টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার জন্য সে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু তার বাবার দ্বারা জোর করে টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে যেতে বাধ্য হয়। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটা আমাদেরকে বলছে কিংবা বর্ণনা করছে হাউ, কিভাবে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, যে ছোট ছোট ঘটনাগুলো ঘটছে সেগুলোর মাধ্যমে স্বামীর অরিজিনাল রিজার্ভেশন, এই যে স্বামীনাথনের আসল যে তার মানসিকতা কিংবা দৃষ্টিভঙ্গি অ্যাবাউট হিজ টিচার, তার শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। এই গল্পটা আমাদেরকে কি বলে? যে ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে এই যে স্বামীনাথন আছে, তার যেই মানসিকতা কিংবা দৃষ্টিভঙ্গি ছিল তার টিচারের প্রতি, স্যামুয়েলের প্রতি, এইটা কিভাবে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। সো লেটস জাম্প ইনটু আওয়ার টেক্সট. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে স্বামী হঠাৎ অনুভব করলো, ভয়ে একটা কাঁপুনি দিয়ে, it was Monday morning, এটা সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday. এই কিছুক্ষণ আগেই যেন মনে হচ্ছিল এই তো এটা তো শুক্রবার ছিল। Already Monday was here, কিন্তু অবশেষে সোমবার এসেই গেছে, কিন্তু এটা সোমবার। He hoped he didn't have go to school. সে আশা করেছিল কিংবা সে ভাবছিল আজকে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, সকাল 9টার সময় স্বামীনাথন আর্তনাদ করে উঠলো, মানে তার কষ্ট হচ্ছে এরকম ভাবে সে একটু চিৎকার করে উঠলো, I have a headache, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা একটু উদার ভাবে, একটু তার উপরে একটু দয়া করে প্রস্তাব দিলেন, তাকে বললেন স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীর আজকে বাড়িতেই থাকা উচিত। সো অ্যাট 9:30, 9:30 সময়, when he ought to have been in school prayer hall, যখন তাকে স্কুলের প্রার্থনা কক্ষে থাকতে হয় 9:30 সময়, স্বামী was lying on the bench, স্বামী একটা বেঞ্চে শুয়েছিল, in mother's room, মায়ের ঘরে। Father asked him, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, have you no school today, তোমার কি আজকে স্কুল নেই? Headache, স্বামী replied, স্বামী উত্তর দিল মাথা ব্যথা। Nonsense, dress up and go, কি সব বোকা বোকা কথা, যাও পোশাক পরো এবং যাও, তাকে তার বাবা এভাবে বলছে। Headache, মাথা ব্যথা।
খুব একটু একটু টিট করে তাকে বলছে, তার ছেলে সুরে বলছে। মাথা ব্যথা। আচ্ছা, laugh about less on Sundays and you will be without a headache on Mondays. তো laugh about less on Sundays, এই যে রবিবারের যে অলসতাগুলো ওইগুলোকে তুমি ঝেড়ে ফেলে দাও, তাহলে তুমি দেখবে যে সোমবারে তোমার আর মাথা ব্যথাটা থাকছে না। তার বাবা তাকে এইভাবে বলছে। Swami knew how strict his father could be. স্বামী জানতো যে তার বাবা কতটা কঠিন, তার বাবা কতটা কঠোর হতে পারে। So he changed his tactics. তো সে কি করলো, তার কৌশলটা পাল্টে ফেললো। মানে সে তো এতক্ষণ এক্সকিউজ দিচ্ছিল যে মাথা ব্যথা এই সেই, আমি তাই জন্য যাবো না, সে তার এই কৌশলটা পাল্টে ফেললো। I can't go so late to the class. তো সে তার কৌশলটা পাল্টে কি বলছে, আমি এত দেরিতে স্কুলে যেতে পারবো না, এটা বলছে। I can't go so late to the class. আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। You will have to. তোমাকে যেতেই হবে। It's your own fault. এটা তোমার নিজের ভুল। কে বলছে? তার বাবা বলছে। What will the teacher think if I go so late? শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত দেরি করে স্কুলে যাই? এটা কে বলছে? স্বামীনাথন বলছে। Tell him you had a headache, so you were late, so are late. তো তখন তার বাবা বলছে, তো তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল তাই জন্য তোমার দেরি হয়ে গেছে। He will scold me if I say so. আবার স্বামী বলছে যে উনি আমাকে বকবেন যদি আমি এইটা বলি। Will he? উনি তোমাকে বকবেন? Let us see. আমাকে দেখতে দাও। What is his name? তার নাম কি? এটা কে বলছে? স্বামীনাথনের বাবা বলছে। Samuel. স্বামীনাথন কি উত্তর দিল? Samuel. Does he always scold the students? উনি কি সব সময় ছাত্রদের বকতে থাকেন? এটাকে বলছে তার বাবা বলছে, স্বামীনাথনের বাবা বলছে, উনি কি সব সময় বাচ্চাদের বকতে থাকেন? He is a very angry man. উনি খুবই রাগী মানুষ। He is especially angry with boys who come in late. উনি প্রধানত ওই সব ছেলেদের ওপর খুব বেশি রাগ করেন যারা খুব দেরিতে ক্লাসে আসে। I wouldn't like to go too late to Samuel's class. আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যাব না। কে বলছে? স্বামীনাথন বলছে। If he is so angry, যদি তিনি এতটাই যদি রাগী, why not tell your headmaster about it? তোমরা তাহলে কেন তোমাদের প্রধান শিক্ষককে এটা বলো না? কে বলছে? সমীর বাবা বলছে। They say that even the headmaster is afraid of him. They say, তারা বলে, অর্থাৎ স্বামীনাথনের বন্ধুরাও নাকি বলে যে that even the headmaster is afraid of him. প্রধান শিক্ষক মহাশয়ও ওনাকে ভয় পান। কাকে? স্যামুয়েলকে ভয় পান। এইটা স্বামীনাথন তার বাবাকে বলছে। Then what happened? Let's see with unit 2. Okay? স্বামী hope that, স্বামী ভেবেছিল, স্বামী আশা করেছিল যে with these, এটার জন্য his father would be made to see, তার বাবা বিষয়টা বুঝবেন, তার বাবা এটা দেখবেন বিষয়টা। why he must avoid, সে কেন এড়িয়ে যাচ্ছে school for the day, স্কুলে যাওয়ার জন্য সে বিষয়টা এড়িয়ে যাচ্ছে আজকের জন্য। But father's behavior, কিন্তু তার বাবার ব্যবহার took an unexpected turn, একটা অপ্রত্যাশিত মোড় নিল। Unexpected মানে সে ভাবতেই পারেনি যে তার বাবা এটা করবেন বলে, right? Then he proposed to send a letter. তার বাবা, স্বামীর বাবা, he proposed, তিনি প্রস্তাব দিলেন যে তিনি একটা চিঠি পাঠাবেন with স্বামীর সাথে to the headmaster, প্রধান শিক্ষককে। No amount of protest from স্বামীর কোনো প্রকার প্রতিবাদী would make him change his mind, তার বাবার মন পাল্টাতে পারলো না। Clear? Then by the time, যতক্ষণে স্বামী was ready to leave for school, যতক্ষণে স্বামী তার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিল, father had composed a long letter to the headmaster. বাবাও ততক্ষণে একটা লম্বা চিঠি প্রধান শিক্ষকের জন্য লিখে ফেলেছেন। He put it, তিনি এটাকে রাখলেন in an envelope, একটা খামের মধ্যে, and sealed it, এবং এটার মুখটা বন্ধ করে দিলেন, right? Then what have you written, father? তুমি কি লিখেছো বাবা? স্বামী asked apprehensively. স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি লিখেছো বাবা? Nothing for you, তোমার জন্য কিছু না। Give it to your headmaster, এটা তুমি তোমার প্রধান শিক্ষককে দেবে, and go to your class, এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। Have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো?
ইয়েস, প্লেন্টি অফ থিংস। প্লেন্টি অর্থাৎ প্রচুর, হ্যাঁ অনেক জিনিস লিখেছি। কে বলছেন? তার বাবা বলছেন এই কথাটা। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সবকিছুই চিঠির মধ্যে আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। এটা তুমি তোমার প্রধান শিক্ষককে দেবে। Swami went to school feeling that he was the worst boy on earth. Swami went to school, স্বামী স্কুলে যাচ্ছিল, feeling এটা ভাবতে ভাবতে that he was the worst boy, সে হচ্ছে সব থেকে খারাপ ছেলে on earth, পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। His conscience, তার বিবেক bothered him, তাকে বিব্রত করছিল, সে তার ভেতর থেকে খুব খারাপ লাগছিল এই বিষয়টার জন্য। He wasn't at all sure, সে নিশ্চিত ছিল না if his description of Samuel, এই যে স্যামুয়েল টিচারের সম্পর্কে তার যেই বর্ণনা had been accurate, যথাযথ কিংবা সঠিক ছিল কিনা সে নিশ্চিত ছিল না। He felt he had mixed up, সে অনুভব করছিল যে সে গুলিয়ে ফেলেছে, সে মিশিয়ে ফেলেছে the real and the imagined, এই যে বাস্তব এবং কল্পনাটাকে সে গুলিয়ে ফেলেছে। Swami stopped on the roadside. Swami রাস্তার ধারে থেমে গেল to make up his mind about Samuel. স্যামুয়েলের সম্পর্কে চিন্তা করার জন্য কিংবা স্যামুয়েলের সম্পর্কে মনস্থির করার জন্য সে রাস্তার ধারে থেমে গেল। Samuel was not such a bad man. স্যামুয়েল কিন্তু অতটাও খারাপ মানুষ ছিলেন না after all. স্যামুয়েল কিন্তু খারাপ মানুষ ছিলেন না। Personally, he was much more friendly. ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন than the other teacher, অন্যান্য শিক্ষকদের থেকে। Swami also felt, Swami আরো অনুভব করলো যে Samuel had a special regard for him. স্যামুয়েলের জন্য তার মনে একটা বিশেষ সম্মান রয়েছে। Clear? Swami's head was dizzy with confusion. Swami's head was dizzy. স্বামীর মাথাটা হতবুদ্ধি ছিল, সে কিছু ভাবতে পারছিল না, উইথ কনফিউশন, বিভিন্ন রকমের চিন্তা দিয়ে সে খুব কনফিউজড ফিল করছিল। হি কুডন্ট ডিসাইড, সে এটা ভাবতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, এই যে স্যামুয়েল টিচার সত্যি এটা পাওয়ার যোগ্য কিনা। দ্য অ্যালিগেশনস, এই যে অভিযোগগুলো মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, এই যে অভিযোগগুলো চিঠিতে তার বিরুদ্ধে লেখা রয়েছে, এটা কি আদৌ স্যামুয়েল টিচারের পাওনা, এই বিষয়টা সে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিল না। কে? স্বামীনাথন। The more he thought of Samuel, সে যত স্যামুয়েলের সম্পর্কে চিন্তা করছিল, the more স্বামী grieved for him, স্বামী তার জন্য আরো তত দুঃখ পাচ্ছিল, আরো তত বেশি কষ্ট পাচ্ছিল। To recall স্বামী's dark face, এটা মনে করে, স্যামুয়েলের কালো মুখটা মনে করে, his thin moustache, তার এই যে সরু গোঁফ, এটা মনে করে, unshaven cheek, তার গালটা শেভ করা থাকতো না, এইটা মনে করে, and yellow coat, এবং হলুদ কোট, এই বিষয়গুলোকে সে মনে করছিল আর খুব দুঃখ পাচ্ছিল। ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে পরিপূর্ণ করে দিচ্ছিল এই জিনিসগুলো। Then what happened at last? Let's see with unit 3, right? As he entered the school gate, সে যখনই স্কুল গেটে ঢুকলো, an idea occurred to him, তার মাথায় একটা বুদ্ধি এলো। He would deliver the letter, সে to the headmaster, সে তার প্রধান শিক্ষককে চিঠিটা দেবে at the end of the day, দিনের শেষে সে তার প্রধান শিক্ষককে চিঠিটা দেবে। There was a chance, তখন তার এখানে একটা সুযোগ থাকবে, স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল হয়তো কিছু একটা করতে পারে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, এই পুরো দিনে এখানে একটা সুযোগ থাকবে, স্যামুয়েল হয়তো এই পুরো দিনে এমন কিছু করতে পারে that to justify the letter, যা কিনা এই চিঠিটাকে সত্যি করে দেবে, এই চিঠিটাতে যা লেখা আছে তাই হয়তো সত্যি হয়ে যাবে, এই দিনটাতে হয়তো স্যামুয়েল টিচার এমন কিছু একটা করলেন, এই ভেবে সে ঠিক করলো সে দিনের শেষে তার প্রধান শিক্ষককে চিঠিটা দেবে। ক্লিয়ার? Then Swami stood at the entrance to his class. Swami the ক্লাসে ঢোকার মুখে দাঁড়িয়ে রইল। Samuel was teaching arithmetic. Samuel পাটিগণিত পড়াচ্ছিলেন। He looked at Swami, তিনি স্বামীর দিকে তাকালেন। Swami hoped, স্বামী ভেবেছিল, স্বামী আশা করেছিল Samuel would scold him severely,
তো সমী আশা করেছিল যে তাকে শ্যামল টিচার খুব বাজেভাবে বকবেন, খুব বকবেন, সেইটা আশা করেছিল। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করেছো, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন। আই হ্যাভ আ হেডেক স্যার, সমী সেড, সমী বলল যে স্যার আমার মাথা ব্যথা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, তাহলে তুমি কেন স্কুলে এসছো? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন স্যামুয়েলের থেকে। সমী সেড, সমী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেন, আই শুডন্ট মিস স্কুল স্যার, আমার বাবা বলেন যে আমার স্কুল মিস করা উচিত নয়। এইটা সমী বলছে। দেন স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল খুশি হলেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা আরো এইরকম গার্ডিয়ান চাই, আমরা আরো এরকম অভিভাবক চাই। ক্লিয়ার? ও ইউ পোর ম্যান, ও বেচারা মানুষ। এটা কে ভাবছে? এটা সমী ভাবছে, সমী থট, ও বেচারা মানুষ। সমী থট, সমী ভাবছে, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার জন্য কি করেছে। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে তুমি তোমার বসার জায়গায় গিয়ে বসো। কে বলছেন? স্যামুয়েল বলছেন। সমী স্যাট ডাউন ফিলিং স্যাড, সমী বসলো এবং সমী দুঃখ পেল। He had never met anyone as good as Samuel. সে স্যামুয়েলের মতো এত ভালো কাউকে আর কখনো দেখেনি। The teacher was inspecting the home lessons. শিক্ষক মশাই অর্থাৎ স্যামুয়েল টিচার হোমওয়ার্ক দেখছিলেন এরপরে। তো সমীজ থিঙ্কিং, তো সমী তখন ভাবছিল, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়, when Samuel got most angry, যখন স্যামুয়েল খুব রেগেছেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজকে স্যামুয়েল টিচার রাগ করেননি, খুবই ভদ্র ছিলেন, খুবই শান্তভাবে উপস্থিত ছিলেন আজকে স্যামুয়েল টিচার। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায়? I have not done my homework, sir. আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার, সমী সেড, সমী বলল। হোয়াই হেডেক, asked Samuel. তো আবার স্যামুয়েল জিজ্ঞাসা করলেন, কেন, মাথা ব্যথা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন, ঠিক আছে বসো। When the bell rang for the last period at 4:30, যখন 4:30টার সময় শেষ পিরিয়ডের ঘন্টা পড়লো, মানে যখন স্কুল ছুটির সময়, সমী picked up his books, সমী তার সমস্ত বই গুছিয়ে নিল, and ran to the headmaster's room, এবং প্রধান শিক্ষক মহাশয়ের রুমের দিকে দৌড়ে গেল। He found the room locked, সে দেখলো যে ঘরটা তালা বন্ধ ছিল। The peon told him, স্কুলের যিনি পিয়ন ছিলেন তিনি তাকে বললেন, the headmaster had gone on a week's leave, প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে আছেন। ঠিক আছে। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন ওখান থেকে পালিয়ে গেল, ছুটে পালিয়ে গেল। As soon as he entered home with the letter, যখন সে ওই চিঠিটাকে সঙ্গে নিয়ে তার বাড়ি ঢুকছে, ফাদার সেড, তার বাবা বলল, I knew you wouldn't deliver it, আমি জানতাম তুমি এটা দেবে না। But the headmaster is on leave, কিন্তু প্রধান শিক্ষক মশাই ছুটিতে আছেন, সমী সেড, সমী বলল। ফাদার snatched the letter, তখন তার বাবা কি করলো, ওই যে চিঠিটা কেড়ে নিল তার থেকে, জোর করে ছিনিয়ে নিল। Letter away from সমী, সমীর থেকে, and tore it up, মানে ছিঁড়ে ফেললো, কুচি কুচি করে ছিঁড়ে ফেললো। Don't ever come to me for help, কখনো আমার কাছে সাহায্যের জন্য আসবে না। If Samuel scolds you again, যদি আবার স্যামুয়েল তোমাকে বকেন তাহলে তুমি আমার কাছে কখনো সাহায্যের জন্য আসবে না। You deserve your Samuel, তোমার প্রাপ্য ওই স্যামুয়েল টিচারই। He said, কে বললেন? তার বাবা বললেন যে তুমি ওটাই তোমার পাওনা, স্যামুয়েল টিচারই তোমার পাওনা। Clear? I hope it helps you to understand the whole story. Okay, we will see again in our next class. Till then, stay well, study well, and take care of yourself. Bye.